নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলেই তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, সিডিএফডির তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সিডিএফডিটা কি? সিডিএফডি হচ্ছে যে বিভিন্ন যে ফরেন্সিক যে ডিপার্টমেন্ট আছে না, সেই সরকারি ফরেন্সিক ডিপার্টমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে। তো একটা ফরেন্সিক ডিপার্টমেন্টে যেমন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটদেরও যেমন নিয়োগ করা হয়, সেরকম নন টেকনিক্যাল ক্যান্ডিডেট যারা আছে তাদেরকেও নিয়োগ করা হয়। এখানে বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, তারপরে তোমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা, তারপরে বিভিন্ন আবার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ দেওয়া আছে। প্রত্যেকটি তথ্য আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে, এবং এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এবং ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে, তোমরা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের রাজ্যেও কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যেতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে এই ভিডিওতে, তার জন্য কমপ্লিট দেখো, কারণ কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রসা স্টাডি সেন্টারই তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো ভিডিওটা শুরু করছি। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2024 30/11/2024 এই নোটিশটা রিলিজ হয়েছিল, এবং তোমাদের এখানে অনলাইন আবেদন কবে থেকে শুরু? আজকে থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু, একদম লেটেস্ট আপডেট তোমাদের দেওয়া হচ্ছে। এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে 31শে ডিসেম্বর 2024। এই যে অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার পরে তার যে প্রিন্ট কপিটা সেটা তোমাকে পাঠাতে হবে, সেটা হচ্ছে 15ই জানুয়ারি 2025-এর মধ্যে। অর্থাৎ সরাসরি বলতে গেলে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 15ই জানুয়ারি 2025 হার্ড কপি পাঠানোর, ঠিক আছে? আর অনলাইন আবেদন করা সেটা হচ্ছে 31শে ডিসেম্বর 2024। ওকে, আগে তোমাদের বলে দিই যে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ না, যে কোড নাম্বার 1, টেকনিক্যাল অফিসার 1, তারপরে হচ্ছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলো কিন্তু সবই কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে, ঠিক আছে? যাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তারা। আর এই যে পোস্টগুলো, যে কোড নাম্বার 4 থেকে শুরু করে কোড নাম্বার 8 পর্যন্ত, যেমন হচ্ছে স্কিল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেমন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, তারপরে হচ্ছে স্কিল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এই রকম কিন্তু তোমাদের বিভিন্ন যোগ্যতার যারা ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারে। এখানে তোমরা তোমরা লেভেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি তোমরা বেতন দেখতে পাচ্ছ। বেতন কিন্তু খুবই ভালো টাইপের কিন্তু বেতন। তোমরা দেখো এখানে তোমাদের 18,000 টাকা হচ্ছে বেসিক পে, 35,006 টাকা কিন্তু তোমরা শুরুতেই কিন্তু বেতন পেয়ে যাবে। আর যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে যারা চাকরি পাবে তারা কিন্তু 19,900 টাকা তাদের বেসিক পে, 38,483 টাকা কিন্তু তারা শুরুতেই কিন্তু বেতন পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো এখানে তোমাদের জুনিয়র ম্যানেজারিয়াল তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের 29,200 টাকা, 58,944 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের বেসিক পে হচ্ছে 35,400 টাকা, এখানে তোমরা 70,290 টাকা মতো তোমরা বেতন পেয়ে যাবে। অর্থাৎ বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, যে রাজ্য থেকেই তুমি হয়ে থাকো না কেন প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে সব থেকে বড় একটা অপরচুনিটি। এবার দেখো যে তোমাদের কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। দেখো, তুমি যদি স্কিল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে কিন্তু 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে? এবং তোমরা কিন্তু 18,000 টাকা কিন্তু বেসিক পে পাবে, ঠিক আছে? 18,000 টাকা বেসিক পে পাবে, এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস। বুঝতেই পারছো, মাধ্যমিক যদি তুমি শুধু পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে তো 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথা বলেছে, তো এটা কিন্তু ডিজারেবল, ঠিক আছে? মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার অভিজ্ঞতা থাকে, বাট এটা কিন্তু কোনো রকমভাবে ম্যান্ডেটারি নয়। তুমি যদি শুধু 10th পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? আমরা পরবর্তী পোস্টে চলে যাব। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের স্কিল ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, একদম সেম পোস্ট, এবং এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা। এর পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2। তোমরা দেখো এখানেও কিন্তু তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে। অবশ্যই যারা SC ST যারা ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি যারা থাকবে তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে 19,900 টাকা বেসিক পে, যেটা আমি তোমাদের অলরেডি স্যালারির ব্যাপারটা বলে দিয়েছি। এবং এখানে যোগ্যতা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তোমাকে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করতে হবে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো 30টা শব্দ প্রতি মিনিটে। এখানে ডিজারেবল যে এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, এটা মানে হচ্ছে তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমাদের এইসব ব্যাপারে যদি জ্ঞান থাকে, বাট যদি নাও থাকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের
যদি তোমরা চাও যে জব ডেসক্রিপশনটা ভালো করে পড়ে নেওয়ার জন্য তোমাদের কী কী টাইপের কাজ করতে হবে, অফিসিয়াল টাইপের একদমই কাজ, তো সেটা তোমরা একবার দেখে নিতে পারো। তো দেখো আরেকটি হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2, তো এখানেও তোমাদের সেমই কিন্তু যোগ্যতা, তো এটা নিয়ে আর রিপিট করার কিছু নেই। এর পরবর্তী পোস্ট সেটা হচ্ছে জুনিয়র ম্যানেজারিয়াল অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র ম্যানেজারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা যদি আবেদন করতে চাও, এখানেও কিন্তু 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, 18 থেকে 25 বছর। 29,200 টাকা হচ্ছে বেসিক পে, এবং এখানে যোগ্যতা দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েশন, মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স যদি গভর্নমেন্ট অফিসে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে, এবং টাইপ রাইটিংয়ের এখানে যোগ্যতার কথা কিন্তু বলা হয়েছে। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু তোমাদের বিএসসি পাস যোগ্যতা, বিটেক তোমাদের যদি এরকম যোগ্যতা যদি থাকে, 3 বছরের যদি অভিজ্ঞতার সাথে থাকে তাহলে আবেদন করতে পারবে। আবার যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েট সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে যদি করে থাকো, পিজি ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে করে থাকো, তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলসটা কিন্তু এখানে দেয়া আছে। তোমরা যারা যারা টেকনিক্যাল অফিসারের জন্য আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে বিএসসি যদি ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করে থাকো 5 বছরের অভিজ্ঞতার সাথে, এবং তুমি যদি এমএসসি করে থাকো তাহলে কিন্তু কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, এবং তুমি যদি এমএসসি করলেও কিন্তু তোমার 2 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, এবং এখানে 18 থেকে 30 বছরের মধ্যে বয়সের কথা বলা হচ্ছে। এগুলো মাথায় রাখবে, এটা কিন্তু শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সটা বলা হচ্ছে। এসসি এসটি হলে 5 বছর এবং ওবিসি হলে তুমি বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, দেখতেই পাচ্ছ যে কোনো রাজ্য থেকে এখানে কিন্তু আবেদন করা যাবে। আবেদন করার জন্য তোমরা সিডিএফডির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবে, এখানে এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে, আবেদন করার পরে তার প্রিন্ট কপিটা কিন্তু, এই যে প্রিন্ট কপিটা সেটা তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আমি ঠিকানাটাও বলছি তোমাদের। তো দেখো এখানে প্রথমে তোমাদের নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাবে, একটা বাটন পাবে, সেখানে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে। যাবতীয় তথ্য দিয়ে যে কোনো একটি পোস্ট যদি তুমি সিলেক্ট করো সেটাও করতে পারো। তুমি যদি একাধিক পোস্টে আবেদন করতে চাও তাহলে সেটাও কিন্তু তোমরা করতে পারো, যদি তোমাদের অভিজ্ঞতা থাকে, যদি তোমাদের যোগ্যতা থাকে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 200 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইনেই কিন্তু পে করতে হবে। এসবিআই কালেক্ট পেমেন্ট যে লিঙ্ক আছে তার মাধ্যমে তোমাদের অনলাইনে এই 200 টাকা আবেদন মূল্য পে করতে হবে, ঠিক আছে। তো এখানে এগুলো কিন্তু বলা হয়েছে, এবং তোমাদের কোন ক্যাটাগরিদের কোনো ছাড় আছে নাকি সেই ব্যাপারটা আমি দেখছি এখানে দেয়া আছে নাকি। তো এখানে দেখো এই জায়গাটা কিন্তু বলা আছে যে অল ওম্যান ক্যান্ডিডেটস, অর্থাৎ মহিলা প্রার্থী বলো, শিডিউল কাস্ট বলো, শিডিউল ট্রাইব বলো, তারপরে এক্স সার্ভিসম্যান বলো, তারপরে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট বলো, এদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এটা কিন্তু একটা বড় অপরচুনিটি তোমাদের এই যে কাস্ট থেকে যারা আছো তাদের জন্য। তো এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যেই কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদনটা তোমাকে কমপ্লিট করতে হবে, এবং অনলাইন আবেদন মূল্যও কিন্তু তোমাকে জমা করতে হবে। আচ্ছা, এবার দেখো তোমাদের আবেদন করার জন্য কি তোমাদের প্রসিডিওরগুলো অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার অতি অবশ্যই প্রয়োজন। তারপরে তোমাকে ফটো, সেটা কিন্তু তোমাদের কিন্তু 3 মাসের বেশি পুরনো যেন না হয়, সেটাকে তোমাদের পিজিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। তারপরে তোমাদের সিগনেচার, ইমেজ, ডাইমেনশন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, সেটাও কিন্তু তোমাদের জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তারপরে হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ, মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, ব্যাচেলার ডিগ্রি যদি সার্টিফিকেট থাকে, ডিপ্লোমা সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট, টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা প্রয়োজন হবে, যদি না থাকে প্রয়োজন হবে না। এনওসি যদি তুমি যদি একজন প্রেজেন্ট এমপ্লয়ার হও তাহলে তোমাকে এনওসি দিতে হবে। তো এগুলো কিন্তু তোমাদের ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, এবং সম্পূর্ণ তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু উল্লেখ করা আছে। এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া আছে। আশা করি এই জায়গাগুলো তোমাদের বোঝাতে পেরেছি। এবার এই হার্ড কপিটা কোথায় পাঠাবে? হার্ড কপিটা পাঠানোর জন্য এখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে, এবং তোমাদের খামের ওপর কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা এবং পোস্টের কোডটা কিন্তু তোমাদের বসিয়ে দিতে হবে। এরপরে তোমাদের এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে 15ই জানুয়ারি 2025-এর মধ্যে। তো আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের এই যে হার্ড কপিটা তোমরা পাঠাবে, হার্ড কপির সঙ্গে তোমরা কি ডকুমেন্টস তোমরা অ্যাটাচ করবে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু। তোমাদের প্রথম কথা হার্ড কপির প্রিন্ট, সেটা কিন্তু তোমাকে সঙ্গে নিতে হচ্ছে। এরপরে হচ্ছে তোমাদের কপি অফ অ্যাকনলেজমেন্ট রেমিটেড অ্যাপ্লিকেশন ফিস, সেটা লাগবে।
তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ, সেটা লাগবে। তারপরে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেখানে তুমি মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারো, বা তোমার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু দিতে পারো, ঠিক আছে, যে কোনো একটি হলেই হয়ে যাবে। এরপরে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান যা আছে, তোমার মার্কশিট থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু কিন্তু সঙ্গে অ্যাটাচ করবে। এর পরবর্তী হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ টাইপ রাইটিং শর্ট হ্যান্ড সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তারপরে হচ্ছে লেটেস্ট কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তারপরে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু সার্টিফিকেট লাগবে। তুমি যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হও তাহলে তোমার সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে। তোমার যদি তুমি একজন এমপ্লয়ি হও তাহলে নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে। তারপরে ভ্যালিড ডকুমেন্ট আইডেন্টিফিকেশনের জন্য তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো এই সব সার্টিফিকেটগুলো সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানা, যেটা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, সেখানে তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি। তো এরকমই তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি যেরকম বললাম সেরকম করেই তোমাদের আবেদনটা করতে হবে। আর এখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, যেহেতু এটা একটা কেন্দ্রীয় সরকারি চাকরি, তো সেন্ট্রাল সার্টিফিকেট ছাড়া কিন্তু এখানে আবেদন করা যাবে না, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এটা। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ডাইরেক্ট ভিজিট করে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করতে হবে। ওকে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ তুলে ধরতে পেরেছি। এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।